নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সেমাইয়ের রেসিপি। একেবারে ঝরঝরে মিষ্টি সিমুই, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। কখনো মিষ্টি খেতে ইচ্ছে করলে কিংবা ঝটপট বাচ্চাদের টিফিনে কিছু বানিয়ে দিতে চাইলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর খেতেও হবে দারুণ স্বাদের। তো আজকের এই রেসিপির জন্য আমি 10 টাকা দামের প্যাকেট সেমাই ব্যবহার করছি। বন্ধুরা, বাজারে কিন্তু অনেক ধরনেরই সেমাই পাওয়া যায়। একদম সরু সেমাইও পাওয়া যায়, আবার একটু মোটা সেমাইও পাওয়া যায়। তো আপনাদের পছন্দ অনুযায়ী সেমাইটা এখানে নিয়ে নেবেন। আর এর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি, কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর অন্য কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। ঘিটা ভালোভাবে গরম হলে এখন প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম। হালকা করে বাদাম ভেজে নিতে হবে। হালকা করে বাদাম ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব কিশমিশ। কিশমিশ দিয়েও আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিশমিশ দিয়ে আরও 1 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভাজার সময় লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, নইলে বাদামগুলো কিন্তু বেশি পুড়ে যেতে পারে। হালকা করে ভেজে নেবার পর এখন এগুলোকে তুলে নেব। তুলে নেবার পর বাকি যে ঘি আছে সেই ঘিয়ের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিচ্ছি এখানে একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেটা দিয়ে আমরা ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি সেমাই। সেমাই দিয়েও আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না সেমাইয়ের গায়ে হালকা একটা লালচে রং ধরে যায়। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো সেমাইটা ভেজে নেবার পর দেখুন সেমাইয়ের গায়ে বেশ একটা লালচে রং ধরে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। আর বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু সেমাইয়ের পরিমাণ বুঝেই এখানে যোগ করে দিতে হবে। যেহেতু একদমই ঝরঝরে সেমাই তৈরি হবে, তাই জলের পরিমাণটা আপনারা যে পরিমাণ সেমাই ব্যবহার করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে বুঝে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ, আর লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু যোগ করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো চিনি। তবে মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা এখানে যোগ করে নেবেন। এখন লবণ আর চিনি এই সিমাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এই চিনিটা মেল্ট হয়ে যায়। তো মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করার পর দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার একদম লো হিটে রেখে আমাদের অনবরত সেমাইটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না সেমাইটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 3 চামচ মতো আমুল দুধ। এবার এই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে সামান্য একটু জলের মধ্যে গুঁড়ো দুধটা গুলেও কিন্তু এর মধ্যে যোগ করে দিতে পারেন। দুধ ছাড়াও করা যাবে, তবে আমুল দুধ দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেবার পর দেখুন এখনও কিন্তু সেমাই এখানে ভালোভাবে সেদ্ধ হয়নি। তো আরও 2 থেকে 3 মিনিটের মতো সেমাইটাকে আমাদের রান্না করে নিতে হবে। তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যেহেতু এখানে সেমাইটা পাতলা নয়, একদমই গাঢ় থকথকে, তাই অনবরত যদি নাড়াচাড়া করা না হয় নিচেটা কিন্তু লেগে বা পুড়ে যেতে পারে। আরও 2 থেকে 3 মিনিটের মতো সেমাইটাকে রান্না করে নেবার পর এখন এই সেমাইটাকে আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর প্রথম অবস্থায় বন্ধুরা দেখে কিন্তু একটু মনে হবে চটচটে ভাব। তো এই যে চটচটে ভাবটা দেখছেন এটা কিন্তু একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর থাকবে না, বেশ ঝরঝরে তৈরি হবে। তো এটাকে আমাদের পুরোপুরি ঠান্ডা করে নেবার জন্য কিছুক্ষণ আপনারা হাওয়ায় রেখে দিতে পারেন কিংবা এভাবেই ছেড়ে দিতে পারেন। মিনিট 10-15 পর দেখুন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন কিন্তু এই সিমাইটাকে এভাবেই আপনারা সার্ভ করতে পারেন। তবে এটাকে যদি একদমই ঝরঝরে করতে চান
এরকমভাবে একটু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে দেখবেন একদমই ঝরঝরে তৈরি হবে। দেখুন সেমাইটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে বন্ধুরা। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দেব। আগে যদি যোগ করা হয় তাহলে এগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। তো শেষে এভাবে একটু যোগ করে মিশিয়ে নিলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।